হ্যালো আমার পরিবার, সবাই কেমন আছো? প্রচণ্ড গরমের মধ্যে সবারই কিন্তু খুব বিরক্তিকর ব্যাপার। তো আজকে যেটা রান্না করেছিলাম তার মধ্যে কিন্তু একটা জিনিস করেছিলাম কি, চিচিঙ্গাটা নর্মালি যে ডিম হয় সেটা দিয়ে ভেজেছিলাম। তো স্কুল থেকে ওকে রেখে তো চলে আসলাম, এবারে বাকি কাজ সব পড়ে আছে, ঘরের একটা কাজও হয়নি। তো এই কাজগুলো একসাথে করে নেবো, চলো। তো সব করে তো প্রচুর কাজ থাকে সারাদিন, মানে অনেক সময় হয় না যে ছেলেরা বলে যে মেয়েদের আর কি কাজ, ঘরে বসে থাকে রান্না করে খায়, এটাই তো না। এর মাঝেও যে কত কাজ থাকে সেটা কিন্তু যে করে সে অবশ্যই বোঝে, সেটা ছোট্ট সংসারই হোক আর বড়ই হোক। তো ওই আমি আর কদিন থেকে বাজার করছি না বলতে কি, রোদের মধ্যে আর পাচ্ছি না বেশিক্ষণ থাকতে, খালি পুজোকে কোনো রকম নিয়ে গিয়ে স্কুলে ছেড়ে চলে আসি। পাশের বাড়ি মামা রোজ দিনই বাজার যায়, তো ওই মামাকে বলে দিই, ফোন করে যে মামা এটা নিয়ে এসো, মামা এনে দেয়। এবারে সবজিটা বাড়ির থেকেই পাওয়া যায়। তো এমনি চিচিঙ্গা কেউ খায় না, মানে কেউ ছোবেই না, ভালো লাগে না। তো এবারে চিচিঙ্গা যেহেতু আমি একটু পেঁয়াজ দিয়ে ভাজবো আর কালো জিরা দিয়ে, তাই জন্য ভেবেছিলাম আজকে একটু ডিম দিয়ে চিচিঙ্গাটা ভাজবো, তাহলে বেশ। এর আগে একদিন করেছিলাম, খেয়ে নেয়। তো বোঝে না ওটা চিচিঙ্গা না কি, খেয়ে নেয়, আর অত তো নাম ওরা জানে না। তো আমি সব কিছু কিন্তু একবারে রেডি করে নিলাম। এই যে চিচিঙ্গাটা এইভাবে কেটে নিয়েছি, আর একটু পটল আর আলু নিয়েছি, একদম কম তেলে, আর শুধু কাঁচা লঙ্কার ঝাল দিয়ে একটু করব, কেন কি লেবু দিয়ে ঝোলটা খাওয়া হবে, একটু লাইট করবো, মানে পাতলাই করব। তো মাছটাকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম তো আগেই। তো এবার মাখিয়ে নিয়ে মাছটা ভেজে আগে তুলে নেব, নয়তো কড়াতে অন্য কিছু দিলে পরে লেগে যায়। তো মাছটা ভেজে পরে এই তেলে একে একে সব রান্নাগুলো সেরে নেব। তো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো, আর পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর কে কোত্থেকে দেখছো এটাও জানিও, আর ভিডিওগুলো লাগছে কেমন সেটা কিন্তু জানিও। আর তোমরা যদি না বলো আমি কিন্তু বুঝতেই পারবো না যে কেমন হচ্ছে, কারণ আমি ছেড়ে দিয়ে আর কিন্তু আমি দেখি না, কারণ দেখতে নাকি হয় না, তাই জন্য আমি কিন্তু আর দেখি না। আর ওই ভুল ত্রুটি হলে কিন্তু আমি আগের থেকেই বলে, মানে সব সব ভিডিওতেই বলি যে ভুল ত্রুটি যদি কিছু হয় সেটা কিছু মনে করো না, সেটার জন্য সরি। তো কদিন, মানে বেশ কদিন থেকে, মানে গরমটা এরকম ছিল না, ওই তোমার নর্মাল সিম্পল ডাল ভাতটা খুব ভাল লাগছিলো খেতে, লেবু সেবু দিয়ে। আমার মনে হয় এখন আর টকেতে প্রবলেম হচ্ছে না, মানে টক বলতে তোমার টমেটো বলো, ফুচকার জল বলো, তারপরে লেবু বলো, হচ্ছে না, কিছুদিন থেকে হচ্ছে না। এটারও একটা রিজন আছে, আমি কিন্তু কোনো ওষুধও খাচ্ছি না, ডাক্তারও দেখাচ্ছি না, বাট আমি বেটার আছি, কোনো সমস্যাই হচ্ছে না। আম মাখা খাচ্ছি, কাঁচা আম। তো ঈশ্বর আমাকে সহায়তা করেছে বলেই আমি এটা পেরেছি। আর সেটা কেন হয়েছে তোমাদের পরে একদিন যদি তোমাদের জানার ইচ্ছে থাকে কমেন্ট করো, আমি একদিন বলে দেব। তো এইভাবে যে পেঁয়াজ দিলাম, কালো জিরে দিয়েছি, এবার চিচিঙ্গাটা ভেজে নেবো আগে। ওটা করবো এই তোমার পোলট্রির যে নর্মাল ডিমগুলো হয় সেটা দিয়ে করে নেব। আর এটা দিয়ে করলে পরে ওটা না বেশ, ডাল না থাকলেও ভাজা দিয়ে মেখে মেখে ভাত খায়। আর এই ছোট্ট হাঁড়িটাতে ভাত করলেও আমার অনেকটা ভাত থেকেই যায়, মানে খাওয়ার পরেও অনেকটা ভাত থাকে। কোনো সময় যে স্টিলের এখন সসপ্যানগুলো হয় না, তো সেটাতেই করিনি, কিন্তু এটা করলাম কি কোনো শিওর ছিল না। আমার বৌদি এসছে, দুই বৌদি এসছে, মানে আমাদের বাড়িতে না, আমার এখানে আরেকজনের বাড়িতে। তো আমার মাসির বাড়িতে। তো ভেবেছিলাম যে যদি আসে কমসে কম ওদের জন্য পরে ভাত করা যাবে, বাচ্চাগুলোকে তো একটু দিতে হবে খেতে, তাই জন্য কিন্তু আমি এটাতেই করেছিলাম, নয়তো আমি ছোটোটাতেই সাধারণত করে ফেলি। তো এই যে ভাজা যেই হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, সেই মুহূর্তে আমি ডিমটা, তোমরা না এইভাবে খেয়ে দেখো একদিন, মানে কি মাছের ডিম দিয়েই খাচ্ছি, আর পোলট্রি ডিমের গন্ধটাও কিন্তু একদম পাওয়া যায় না, খেয়ে দেখো। তো এবারে ওটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি উঠে নেবো। এবারে হয়েই গেছে, যে সেদ্ধও হয়ে গেছে, সবই হয়ে গেছে, তো নামিয়ে নেবো। আর কি হয় বলো তো, যেহেতু আমরা সকালে ভাত টাত খাই না, তো দুপুরবেলাটা না একটা বাজতে বাজতে পাগলের মতো খিদে পেয়ে যায়, তখন না খেয়ে আর থাকা যায় না। আর রাত্রিবেলাও প্রায় দিনই আমি একটু চেষ্টা করি যে ভাতটা একটু কম খাওয়ার বা নাই খাওয়ার, অন্য কিছু খাই, যেমন সব রকম ডাল দিয়ে ছোলার দিয়ে একটু মোটা হয়, একটু ধোসার মতো বানিয়ে নিই। অত ধোসার মতো কিন্তু পাতলা হবে না, যেহেতু চাল থাকে না। তো ওটা একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব।
দেখি আজকে যদি আমি ভিজিয়ে রেখেছি, আজকে যদি করি তোমাদের সাথে শেয়ার করবো। এবারে হয় কি, তুমি হাফ কৌটা, যেমন আমার হচ্ছে 200 গ্রামের চালের কৌটো, তো সেটা দিয়ে যদি আমি তার হাফও দিই, মানে 100 চাল রান্না করি, কোথায় যে পড়ে থাকে নিজের চোখেই বাজে না। এবারে আমার আবার ওই ওদের জন্য কতটুকু চালের ভাত করবো এটি ভেবে ভেবে না পরে না ওই দিয়ে দিই আরও 1-1.5 মুঠ চাল আমার জন্য, ব্যাস একবারে হয়ে যায়। তো এই হচ্ছে সমস্যা। ছোট্ট সংসার হলে যা হয়, আমি কিন্তু গোটাটাই তোমাদের সাথে শেয়ার করি। মানে বাচ্চারাই শুধু যে খায় সেটা না, আমিও খাই। এবার ওদের জন্য একটুখানি চাল রান্না করতে কীরকম লাগে, তাই জন্য আবার আলসামি লাগে যে ওদের জন্য এইটুকুনো করবো, আবার আমার জন্য করবো, থাক ভাতই খেয়ে নিই। তো এই হয় ব্যাপারটা। ঝোলটা পাতলাই হবে আজকে। তো রান্না কিন্তু অলমোস্ট ডান। তো শসা, পেঁয়াজ, শসা, লেবু নিয়ে আর মাছের ডিমটা নিয়ে, মাছের ঝোল নিয়ে এবারে বসে যাব, একসাথে সবাই খেয়ে নেব। তো তোমরা এটা একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। আমি প্রথম ভেবেছিলাম যে কিরম বা লাগে, তো খেয়ে দেখলাম না সত্যি বেটার লাগে। তোমরা একবার খেয়ে দেখো। তো আজকের জন্য এতটাই, চলো টাটা, ভালো থেকো।